গুড ইভিনিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। নিয়ে এসেছি আজকেও 10টা মজার মজার অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এগুলো পড়ে। দেখো প্রথম অঙ্ক কি লিখেছি, দেখো প্রথম অঙ্ক কি লিখেছি। 1 লিটার প্রতি 12 টাকা দরে দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশালে দুধের দাম 8 টাকা প্রতি লিটার হবে? ভেজাল দেয়া অঙ্ক। প্রথমেই শুরু করলাম। এই মেশানোর অনুপাত তুমি দেখে নাও। তুমি কি করবে, প্রথমেই এইখানটায় দুটোর নাম শর্ট লিখে নিলাম, ওয়াটার আর মিল্ক। এখানে তুমি দেখো জলের তো কোনো দাম হয় না, শূন্য লেখো। দুধের দাম কত ছিল? 12 টাকা লিটার। তুমি কি দাম করতে চাইছো, যে দাম করতে চাইছো সেটা এখানে লিখবে। এখানে 8 বলেছে 8, 6 বললে 6, 5 বললে 5, যেটা বলবে সেটা এখানে লিখবে। এইবার আর কিছুই নয়, এখান থেকে এখানে বিয়োগ করে এখানে বসিয়ে দাও। বিয়োগ করে বসিয়ে কথা হচ্ছে 4, এখান থেকে এটা বিয়োগ করে এইখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও 8। তাহলে সমান সমান হচ্ছে কি অনুপাত 4 আর 8 আছে, তাহলে 1:2। বোঝা গেছে? তাহলে নতুন অনুপাত কত হবে? এইবার তুমি একটু খেয়াল রাখবে, তোমাকে কি বলে দেবে। 1:2 অপশন দেখো, 1:2, 2:1। স্যার এবার কোনটা উত্তর, এটা না এটা? এটা কি জানার, তুমি এইটা চুজ করবে না এইটা চুজ করবে? আমার তো 1:1 এটা এটা হয়ে যাওয়া উচিত ছিল না। দুধের সঙ্গে জল মেশাচ্ছি, আগে দুধ, তাহলে দুধ তো আমার এইটা, তাহলে এর হিসাব অনুযায়ী মিল্ক ইজ টু ওয়াটার। মিল্ক কি 2, ওয়াটার কি 1, তাহলে উত্তর কোনটা? এইটা খেয়াল রাখা, সব সময় খেয়াল রাখবে। কেমন? পরের অঙ্ক দেখো, দেখে নাও আমার 2 নম্বর অঙ্ক কি আছে। 2 নম্বর অঙ্কে বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, চেয়েছে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কে কখনো অঙ্কটা কষতে যাবে না। চাকরির পরীক্ষায় এই ট্রিক্স গুলো জেনে রেখে দাও, উত্তরে চলে এসো। 4 দুগুণে 8, 2 4 8, 8 1 8, 1 8 8, সব উত্তরই কিন্তু 8 আসছে। তাহলে প্রথম যে কন্ডিশন, 4টে অপশনই ফুলফিল করছে। সেকেন্ড অপশনে যাও, বলছে 18 যোগ করলে, খেয়াল রাখো 18 যোগ করলে সংখ্যাটি পাল্টি মেরে দেবে। এখন তুমি দেখো এই সংখ্যাটি যদি পাল্টি মারে, যোগ করলে তো বাড়ে, আর দেখো যোগ করলে কমে যাচ্ছে, তাহলে এটা উত্তর নয়। এটাকে পাল্টি মারাও, 18 হয়ে যাচ্ছে। এটাকে পাল্টি মারাও, 81 হয়ে যাচ্ছে, হিউজ বড়। 18 যোগ করলে নিশ্চয়ই 18 সঙ্গে 18 যোগ করলে কখনো 81 হয় না। 24 আমার উত্তর, চোখ বুঝে চলে এলো। আমি কিন্তু অত যেতাম না, আমি তোমাদের এটার পরে এটা দেখেই উত্তরটা পেয়ে যেতাম। আমি দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে না। সবচেয়ে সোজা নিয়ম হলো তাহলে কি, যখনই এইরকম অঙ্ক দেখবে সোজা উত্তরে চলে আসবে। এই উত্তরে এসে তুমি লক্ষ্য রাখবে কি বলতে চাইছে, দুটো কন্ডিশন ফুলফিল করছে কিনা। প্রথম কন্ডিশন সবাই ফুলফিল করছিল, কিন্তু সেকেন্ড কন্ডিশনে বলছে 18 যোগ করলেই সংখ্যাটা উল্টে যেত। এ তো উল্টে গেলেই কমে যাচ্ছে, একে ধরবই না। একে উল্টে দাও, একে উল্টে দিলে 42 বাড়ছে। কতটা বাড়ছে দেখে নাও, এর সঙ্গে 18 যোগ করে দাও, 8 আর 4 12, 2 হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4, 42 মিলে গেল। তাহলে সব সময় তাহলে এই অঙ্ক তাহলে কি করব, উত্তর ধরে করব। যদি ভালো লাগে, কি বলেছি প্রতিবারই বলি, এলাই কেই লাইক। পরের অঙ্ক আছে, দেখো আমার 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর অঙ্ক বলছে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করছে। আমি আগে বলে দিই,
যখনই কোনো পোস্ট, ল্যাম্প পোস্ট, ইলেকট্রিক খুঁটি যেগুলোকে বলা হয়, সেইটা কোন একটা গাছ কিংবা মানুষ, তাকে যখন একটা ট্রেন অতিক্রম করে, তার মানে হচ্ছে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এখানে একটা মনে করো মানুষ দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করছে মানে এইখানে ট্রেনটা চলে এলো, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে পুরো ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে 8 সেকেন্ড। হয়েছে? এইভাবে হচ্ছে পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কি হবে, প্ল্যাটফর্মে একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, দেখো 264, এটা প্লাস ট্রেন, এটা প্ল্যাটফর্ম, এই দুটো মিলিয়ে এই ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে ছাড়িয়ে নিজের দৈর্ঘ্য চলে যাবে, তখন সেটা টাইম লাগবে 20 সেকেন্ড। যখনই কোনো কিছু মাপ দেয়া থাকবে, সেটাকে যখন অতিক্রম করে যাবে, তাহলে সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটা দৈর্ঘ্য দেয়া থাকবে সেটার দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো কি আছে, 264 মিটার প্ল্যাটফর্ম, সেটাকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে যখন যাচ্ছে, তা একটা কিন্তু বলে দিয়েছি, দেখো 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, এটা মানুষকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্যকে। তাহলে এইখানে দেখো টি প্লাস পি, এটা সমান সমান দেখো 20 সেকেন্ড, শুধু টি সমান সমান 8 সেকেন্ড, বিয়োগ করে দাও, টি কেটে গেল প্লাস মাইনাস, তাহলে পি সমান 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 কত, 12 সেকেন্ড। এইটাই আমার খেয়াল রাখবে। তাহলে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা, এই যে 264 মিটার যায় সে 12 সেকেন্ডে। অঙ্কে এবার চলে এসো, একটা পাতি ঐকিক নিয়ম করবো। পাতি ঐকিক নিয়ম, 12 সেকেন্ডে যায় 264, 1 সেকেন্ডে যায় কত, 264/12, আর 8 সেকেন্ডে যায়, 8 সেকেন্ডে যাচ্ছে মানে ট্রেনের দৈর্ঘ্যটা, তাহলে 8 সেকেন্ডে যায় কত, এখানে লিখে দিচ্ছি ইন্টু 8, 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে কাটি, 3 8 24, 2 3 8 24, 88 ইন্টু 2, 8 দুগুণে 16, 6 হাতে আছে, 8 দুগুণে 16 17, 176 মিটার, 176 মিটার, এই এটা উত্তর। যখনই, তাহলে কি বুঝলে, যখনই কোনো ট্রেন একটা প্ল্যাটফর্মে থাকবে, তখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য, আর যখন একটা খুঁটিকে অতিক্রম করবে, তার মানে সে নিজের দৈর্ঘ্য। এখানে যেহেতু একটা মানুষকে অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্য, এই 8 সেকেন্ডে যেটা যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, সেটাই বার করেছি। দেখো 12 সেকেন্ডে প্ল্যাটফর্মকে যাচ্ছিল, 12 সেকেন্ডে 264, একে কত, 8-এ কত। ঐকিক নিয়মে নিচে নিচে লিখলে জায়গা হতো না, তাই আমি এক জায়গাতেই করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো সিনিয়র, চাকরি পাবে, সেই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, বাচ্চাদের হলে দেখাতাম না। দেখো 4 নম্বর অঙ্ক কি লিখেছি, দেখো একটি নৌকো 18 কিমি 4 ঘন্টায় অতিক্রম করে স্রোতের অনুকূলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে, ডাউন স্ট্রিম। নৌকোরও গতিবেগ আছে, স্রোতেরও গতিবেগ আছে, এখানে গতিবেগটা সঙ্গে সঙ্গে বার করে নাও, এর অনুকূলে গতিবেগটা কত, 18/4, ফিরে আসতে তার 12 ঘন্টা সময় লেগেছে, সেই 18 কিমিতে ফিরেছে, তাহলে 18/12 সমান সমান, এটা কথা হচ্ছে দেখো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4.5 কিমি পার আওয়ার বার করে নিলাম। এবার সে যখন ফিরে আসে তার গতিবেগ কি হচ্ছে, দেখো 4 3 12, 4 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 6 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3/2 মানে 1.5 কিমি পার আওয়ার। আমার স্রোতের বেগ চেয়েছে, স্রোতের তাহলে বেগটা কত, এখানে তো চেয়েছে স্রোতের বেগ কত, নৌকোর ফাংশন নয়। এখানে আমি কি করব, এইটা থেকে এইটা বাদ দেবো, বাদ দিয়ে যেটা থাকবে সেটা 2 দিয়ে ভাগ করে দেবো, গড়টা পেয়ে যাব, তাহলেই আমার স্রোতের বেগটা পেয়ে যাব। আমি দুটো বার করে ফেলেছি, দুটো যখন বার করে ফেলেছি, এবার দেখো 4.5 মাইনাস 1.5/2, 3/2 সমান সমান 1.5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে আমার স্রোতের বেগ। কেমন? তাহলে কি করলাম, অনুকূলে বেগটা বার করলাম, তারপর প্রতিকূলে বেগ বার করেছি, অনুকূলে আর প্রতিকূলে যখন বেগ বার করলাম,
অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 স্রোতের বেগ। এটাই হচ্ছে আমাদের সূত্র, সেটাই কাজে লাগিয়ে দিয়েছে। বুঝে গেছে? সোজা নিয়ম। কি করবো, প্রথমেই আমি বেগগুলোকে বার করবো। 4 ঘন্টায় আছে 1 ঘন্টায়, এর 12 ঘন্টায় আছে 1 ঘন্টায়। অনুকূল প্রতিকূল যে বেরিয়ে গেল আমি এটা করে দিলাম। দেখো পরের অঙ্ক কি, দেখো 5 নম্বর অঙ্ক আমার 9√x সমান সমান √12 প্লাস √147 দেয়া আছে। এইবার চেয়েছে x এর মান কত। কিছু কিছু অঙ্ক দেখতে খুব সোজা হয়, কিন্তু করতে গেলে একটুখানি ক্যালকুলেশন করতে হয়। এখানে তুমি দেখো, এটা ছেড়ে দাও, এইটুকু নিয়ে একটু কল্পনা করো। √12টাকে তুমি এইভাবে ভাঙে নাও, 2 2 3, 4 3 12। এখানটা তুমি এইখানে লসাগুটা করে নাও, তুমি কিনি 447 7 দিয়ে কাটো, 7 2 14, 7 1 7, 7 3 হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 7 7 3। ছেড়ে দাও, এটা পুজে দিলাম। রুটের নিয়ম বলছে দুটো থেকে একটা বেরিয়ে যায়, তা দুটো থেকে একটা বার করো, 2√3 প্লাস এখানে 7√3, √3 তাহলে যোগ যাবে, 7 8 দিয়ে 9√3। দেখো এইখানে এটা লেখা আছে কি না 9√x সমান সমান 9√3। তাহলে √x সমান তো √3, তাহলে x সমান সমান কত 3। সোজা কত দেখলে, ঘাবড়ে যাবে না। তুমি যখনই এইরকম কন্ডিশন থাকবে টুক করে ভেঙে নাও, 2 2 3, এটাকে ভেঙে দিলাম 7 7 3, দুটো থেকে একটা বার করে দিলাম, দুটো থেকে একটা বেড়ে দিলাম। যেই বেরিয়ে গেল তুমি দেখো খুব সুন্দর একটা কন্ডিশন চলে এলো, √3 তাহলে যোগ করে দাও, যখন মিলে গেল 9√3, এই দেখো 9√3। যখনই 9√3 মিলে গেল তাহলে এইটা তাহলে x, এই দেখো √x সমান সমান 3, তাহলে x এর মানটা বেরিয়ে গেল সোজা। কিন্তু এরকম যখন পড়ে যাবে না, প্র্যাকটিস করে গেলে বিপদে পড়বে। দেখো আমার 6 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 28 টাকা কেজি দরে 150 কেজি আলু কিনে 80 কেজি কিনেছে, 150 কেজি 80 কেজি 50% লাভে বিক্রি করেছে, আর বাকি আলু 25% ক্ষতিতে বিক্রি করেছে। সবই তো লাভে হয় না, তার মোটের উপর লাভটা বার করতে বলেছে। এখানে এই ধরনের অঙ্ক যখন দেবে কিচ্ছু করার নেই, তোমাদের একটু খাটতেই হবে। এটার কোনো শর্টকাট ট্রিক্স নেই, 3খানা অঙ্ক মিলে একটা। প্রথমে দেখো তোমাকে সিপিটা বার করতে হবে। 150 কেজি আলু কত দিয়ে কিনেছো, 28 টাকা দিয়ে কিনেছো, তাহলে তোমার কস্ট প্রাইসটাকে বার করে নাও। 8 0 0 5 8 15 120, 2 0 15 দুগুণে 300, 0 0 2 4। তাহলে দেখো তুমি 4200 টাকা ইনভেস্ট করেছো, 4200 টাকা এটা তোমার ইনভেস্ট। এটা এখানে তুলে লিখে দিলেন, এটা হচ্ছে সিপি। এখানটা পুঁতে দিচ্ছি কারণ অনেকখানি অঙ্কটা করতে হবে, তুলে দিলাম। এটা কি করে এসেছে বুঝতে পারলে না, এখানে এটা এসেছে কি না 150 কেজি ইন্টু 28, এই করে এটা পেয়েছি। এটা জেনে রেখে দাও, এটা একটা পার্ট। এইবার পার্ট দেখো, 80 কেজি বিক্রি করেছি কত দামে না 28 টাকা যে দাম ছিল সেটা 50% লাভ, মানে 150/100। এটা 80 কেজি বিক্রি করেছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 8 15 120, 28 ইন্টু 120, দাঁড়াও দেখে নি, 28 আর 120, 8 0 0 8 12 96, 12 0 0 2 0 0 12 দুগুণে 24, তাহলে 0 6 3 3, 3360 টাকা একটা পোর্শন বিক্রি করলাম। এটা আবার এলো একটা অঙ্ক। আর দ্বিতীয় পোর্শনটা দেখো,
দ্বিতীয় প্রশ্নটা দেখো হচ্ছে বাকি আলু, তার মানে 150 কেজি ছিল, তার থেকে 80 কেজি বাদ দাও, সমান সমান 70 কেজি আলু। এই 70 কেজি আলুকে কি করছি আমি, 28 টাকা দিয়ে বিক্রি করছি না, আমি কি করেছি না 25% ক্ষতিতে, মানে 75-এর 100, এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 15 75, 14 দুগুণে 28 হয়েছে। এইবার 7 14 98 ইন্টু 15, এটাও একটা গুণ, 8 15 120, হাতে আছে 12, 9 15 135, 36 37 47, 147, 1470 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এখনো আছে। এই দুটোকে এবার যোগ করো, কিচ্ছু করার নেই, এটা করতেই হবে, কিন্তু এর কোনো শর্টকাট ট্রিক্সও নেই, নাম্বারের খাতিরে একটু করবে। এখানে কেন দিয়েছে, সিম্পল গুণ, কোথাও যদি ভুল করো উত্তর আর বেরোবে না। এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি, এখনো যাবো, দেখো 0 3, হাতে আছে 1, 8 4, 4830 টাকা। তাহলে এইটা হচ্ছে এসপি, অঙ্ক শেষ হয়নি এখনো, এটা সিপি। তাহলে লাভ কতটা হয়েছে, 4830-এর থেকে আবার 4200 বাদ দাও, 630 টাকা। এই 630 টাকা যেই হলো, আবার ফোর্থ পার্ট অঙ্ক দেখো, ফোর্থ পার্ট অঙ্কে কি বলছে না 630 টাকা লাভ হয়, ইনভেস্ট করেছি কত টাকা, 4200 টাকা, তাহলে লাভের হার কত টাকা ইন্টু 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 6 7 42, 7 9 63, আবার কাটছি, 3 দিয়ে 6 15 90, সমান সমান 15% তার লাভ হচ্ছে। কতখানি পার্ট দেখি অঙ্কটা, 80 কেজিকে তার মূল্য ভ্যালুটা বার করলাম 150 বাই 100, কারণ ওটা লাভে 50% লাভ। দ্বিতীয় পোর্শনটা একটা ছিল 70 কেজি, সেটাকে আবার 25% ক্ষতিতে, সেটা 75 বাই 100 দিয়ে গুণ, দুটো যেই হলো যোগ করার পর পেলাম ওটা এসপি, এসপি থেকে সিপি বাদ দিয়ে লাভ বার করলাম, লাভের হার বার করতে বলেছে, যেহেতু এই 630টা এই টাকাটা ইনভেস্ট করেছি, 4200-র মধ্যে লাভ হয়েছে 630 টাকা, একে কত 100 কত, তবে আমার 15% উত্তর বেরোলো। বুঝে গেছে? এইরকম মাঝে মাঝে দেয়, চেষ্টা করবে এগুলো শেষের দিকে অ্যাটেম্প করার। অঙ্ক এরকম দেখলি হাঁ হাঁ করে ছুটবে না, টাইম কিলিং করে, বাই চান্স তুমি উত্তরে কোনো একটা গুণ যদি ভুল করে দাও, উত্তরটা বেরোবে না, সময় অনেক নষ্ট হয়ে যাবে। অঙ্ক দেখো, সেটাকে সাইডে রেখে আগে জিকে জিআই ম্যাথ এর অন্যগুলো ইংলিশ করে নাও, করে নিয়ে যদি সময় থাকে তখন এটাকে অ্যাটেম্প করো। কেমন, সব ট্রিক শিখতে হবে। পরের অঙ্ক যাই। এটা পরীক্ষায় পড়েছে বলে আমি দেখিয়ে দিলাম, নচেত আমি দেখাতাম না। এই এত বড় অঙ্ক থাকতে পারে আর কি, সেটা বলে দিলাম। এর কোন এই অঙ্ক তুমি অন্য আরো জায়গায় দেখো, আরো বই ঘাঁটো, কোনো শর্টকাট নিয়ম নেই। দেখো পরের দিকে তাকাও, 7 নম্বর অঙ্ক চলে এসছে। এই অঙ্ক বলছে কি, 300 এবং 400-র মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 9 15 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা অনেক সময় এই পার্টটা বাদ দিয়ে দেয়, প্রতি ক্ষেত্রে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 9 15 দ্বারা বিভাজ্য হবে, এরকমও দেয়। আমি শুধুমাত্র এইটা দেয়া আছে বলে আরো অঙ্কটা চুজ করলাম, একটা ট্রিক্স ইউজ করব। আর এই রকম অঙ্ক বারবার থাকে, বারবার, একবার নয়, সোজা নিয়ম, একটাই নিয়ম, এটাকে হঠাৎ করে লসাগু করে নাও, 6 9 15, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, ব্যাস হয়ে গেল। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 সমান সমান কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 15 90,
তাহলে এই 90-কে দিয়ে 90 আছে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমি এইটা থেকে নয়, এইটা থেকে এইটাকে বিয়োগ করবো, এটার থেকে ওপর দিকে এগিয়ে যাবো, তাহলে ক্ষুদ্রতম পাবো। বৃহত্তম বললে আমি এই দিকে এইটাকে ভাগ করতাম, ক্ষুদ্রতম বলেছে আমি 300 টাকা ভাগ করবো। 7 9 7 গুণে 18, 3 9 27, 3 ঘর তো যাচ্ছে, 270, 30। দেখো একটা ভালো তোমাদের বুঝিয়ে দিই, 300 দিয়ে ভাগ করে আমার এখানে 300-কে ভাগ করে, সরি 90 দিয়ে 300-কে ভাগ করে আমার 30 ভাগশেষ থাকলো। এবার তোমরা বলো এখানে আর কত দিলে এটা মিলে যেত? 90-এ 30 হয়েছে, আর কত দিলে 90 দিয়ে ভাগ হতো? এর সঙ্গে যদি তুমি আর 60 যোগ করতে, শুধু 60 যোগ করবো, এই 90 থেকে 30 বাদ দাও, আর দেখো 60, তাহলে এখানে 60 যোগ করলে 90 হয়ে যেত, 90 হয়ে গেলে আর এক ঘর হয়ে যেত, মিলে যেত। কিন্তু এখানে 60 যোগ করলে মিলে যেত, 30 আছে আর 60 যোগ করলে 90 হতো, এটা মিলে যেত। কিন্তু আমার চেয়েছে কি, চেয়েছে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে এর সঙ্গে আরো 4 যোগ করে দাও, তাহলে উত্তরে দেখবে 64 আছে। 64 কোথাও আছে কি? এখানে দেখো 64 কোথাও নেই, তাহলে তোমার অপশন এখানে নান অফ দিস, এনওটি দেয়নি এখানে উত্তর। প্রত্যেক ক্ষেত্রে যদি বলতো 3 অবশিষ্ট থাকবে তাহলে হতো 63, তখন অপশন ছিল কিন্তু এটা। কিন্তু যে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট, যেটা বলবে সেটা লাস্টে, শত লাস্টে তুমি যোগ করে দেবে। এখানে বলেছে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, সেই জন্য আমি এখানে এর সঙ্গে 4 যোগ করে দিয়েছি, যেটা উত্তর বেরিয়ে। যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা এটা 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 দ্বারা বিভাজ্য, তখন আমার সংখ্যাটা তাহলে কি হতো, এই 300-র সঙ্গে আমি 60 যোগ করে দিতাম, 300 আর এর সঙ্গে 60, তাহলে 360 হতো আমার উত্তর। এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 300 এবং 400-র মধ্যে, যেটা এটা এটা দিয়ে যাবে। কিন্তু ওরা ওই দিকে যায়নি, এটা বলছে কত সংখ্যা যোগ করতে হবে, অ্যাড। এই যোগ করার ক্ষেত্রে দেখলাম 60 যোগ করলে মিলছিল, কিন্তু বলেছে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ রাখতে হবে, সেই জন্য এর সঙ্গে আরো 4 যোগ করে দিয়ে 64 যোগ করতে হবে। কিন্তু দেখো অপশনে কোনো নেই, সেই জন্য নান অফ দিস উত্তর হয়ে গেছে। পরের অঙ্কে এসো। 9 নম্বর অঙ্ক আমার, একই মূল্যে দুটি আলমারি কিনেছি, একটাকে 18% লাভে বিক্রি করছি, অন্যটাকে, এইটাই টুইস্ট, অন্যটি প্রথমটির দামের 10% ক্ষতিতে বিক্রি করলে লাভের হার কত? প্রথমটাকে আমি 18% লাভে বিক্রি করেছি, এখানে দাম দেখো একই দাম, কোন দাম আমাকে বলে দেয়নি, খেয়াল করে দেখো, কোনটার দাম আমাকে বলে দেয়নি। তুমি কি করে অঙ্কটাকে করবে ভালো করে দেখো, দুটো দিক, একটা 18% লাভে বিক্রি করেছে, তুমি ধরে নাও এটাও 100 টাকা দাম, এটাও 100 টাকা দাম, তাহলে প্রথমটা কত বিক্রি করেছে? 118 টাকায়, 18% লাভ মানে বোঝা গেছে, 118 টাকা। দ্বিতীয়টা কি করেছে দেখো, দ্বিতীয়টা 118 টাকার এই দামে বিক্রি করেছে, 10% ক্ষতিতে, এই শূন্য কেটে গেল, আর কাটবো না, যেহেতু লাস্ট পর্যন্ত কাটাকুটি যাচ্ছে না, এটা দুটি বিজোড় সংখ্যা হয়ে যাবে। আমি সোপাট গুণটা করে দাও, 8 9 72-এর 2, হাতে আছে 7, 9 11 99, 99 আর 7 যোগ করলে 106 হয়েছে। এক ঘর ভিতরে দশমিকটা বসিয়ে দাও, তাহলে এটাকে বিক্রি করেছো ক টাকায়? 106 টাকায়। তাহলে এখান থেকে লাভ হয়েছে ক টাকা, ভালো করে খেয়াল রাখো, এখানে লাভ হয়েছে 18 টাকা, এখানে লাভ হয়েছে ক টাকা, কারণ এই 100 বাদ দিয়েছি, আর এখানে তাহলে লাভ হয়েছে 100 বাদ দাও এখান থেকে,
তাহলে বিয়োগ করলে 6 টাকা 20 পয়সা, তাই তো? তাহলে মোট লাভ কত হলো ভালো করে দেখে নাও। 18 টাকা লাভ করেছে আর 6 টাকা লাভ 20 পয়সা লাভ করেছে, তাহলে 8 হচ্ছে 24 টাকা 20 পয়সা লাভ হয়েছে। ক টাকার বিনিময়ে? এই 100 আর এই 100, 200 বিনিময়ে। তাহলে 200 টাকায় লাভ হয় 24 টাকা 20 পয়সা। 100 টাকায় লাভ করলে তবে পার্সেন্টেজ বার করবো। লাভের হার নির্ণয় করছে, লাভের হার কত? এইখানে দশমিক তুলে দিয়ে এখানে 100 বসিয়ে দাও, এই 100 কেটে দাও, এই শূন্য কেটে দাও। এইবার তুমি ক্যালকুলেশন করো। তোমাকে একটা কথা বলি, এই জায়গাটা তুমি করবে না তো? অত সহজে জিনিসটা জেগে নাও, ফালতু তোমাদের সময় নষ্ট করাচ্ছি। এই 18-র সঙ্গে দেখো তোমার 6 টাকা 20 পয়সা, তাহলে 24 টাকা 20 পয়সা হয়েছে তো, এখানেই হয়ে যাবে। দেখো এটা ক টাকায় লাভ করেছি? 200 টাকায় তো, তাহলে 100 টাকায় লাভ দিয়েই তো হয়ে যেত, তা অর্ধেক। তার মানে এইটাকে অর্ধেক করে দাও, একদম ক্যালকুলেশনটা আরো সোজা হয়ে যাবে। তাহলে 24-এর হাফ কত? 12 টাকা, আর 20 পয়সার হাফ কত? 10 পয়সা। তাহলে 12.10% তার প্রেসেন্ট। শুধু একটা অঙ্ক বড় হয়ে যাচ্ছিল, খেয়াল করিনি আমি। যখন 100 200 ধরেছি, লাভটা হয়ে গেছে 24 টাকা 20 পয়সা, আর 200 টাকায় 24 টাকা, তাহলে 100 টাকায় কত? তাহলে অর্ধেকটা। হট করে 2 দিয়ে ভাগ করে দাও, 12 টাকা 10 পয়সা হবে, ওটাই উত্তর। কেমন? ওই প্রথম পর্যায়ে যাবো না, ওটা তাহলে অনেক সময় নষ্ট হয়ে যেত। পরের অঙ্ক দেখো, জিনিসটা আরেকবার ছট করে বুঝিয়ে দিই। দুটো সেম পরিমাণ টাকা, একটায় 18% লাভ করেছি মানে 118 টাকায় বিক্রি, আর এই 118 টাকার উপর সে কি করেছিল? 10% ক্ষতিতে বিক্রি করেছিল। সমান কত হয়েছে? 106 টাকা 20 পয়সা। টোটাল তাহলে লাভ কত? এখানে 18 টাকা, এখানে 6 টাকা 20 পয়সা। 18 আর 6 টাকা 20 যোগ করলে 24 টাকা 20 পয়সা। আর সেইটাকে যেহেতু 200 টাকায় করেছে, 100 টাকায় লাভ করলে পার্সেন্টেজ 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করে কথা হচ্ছে না 12 টাকা 10 পয়সা। এইটা হচ্ছে পার্সেন্টেজ। কেমন? চলো পরের অঙ্ক দেখে নাও। আজকের লাস্ট অঙ্ক কি লিখেছি? 10 নম্বর অঙ্ক। 100 টাকায় 18টি পেন কিনে ওই 100 টাকাতেই কটা পেন বিক্রি করলে তার 25% ক্ষতি হবে? একটু ভালো করে বুঝো। লাভ ক্ষতির অঙ্ক একটা অদ্ভুত জিনিস। আমি নিজেই নির্ধারণ করতে পারবো কটা বিক্রি করলে আমার কি হবে, আমি কটা বিক্রি করলে লাভ হবে, কটা বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে। খুব মজার অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় এগুলো থাকে, খেয়াল রাখো। একটা জিনিস 100 টাকায় ওকে আর ধরবই না, শুধু সংখ্যাটা নামাও। 18 পিস পেন। এবার তুমি বলো, 100 টাকা দিয়ে 18টা কিনেছি, তুমি মনে করো 100 টাকায় 18টাই কাউকে দিয়ে দিবে, এনে 100 টাকায় 18টাই তোকে দিয়ে দিলাম, তাহলে কি হবে? লাভও হবে না, ক্ষতিও হবে না। এখন তুমি যদি কাউকে 100 টাকা প্লাস এই 18 প্লাস 1 19টা দিলে, তোমার লাভ হবে না ক্ষতি হবে? ডেফিনেটলি ক্ষতি। আবার তুমি মনে করো 17টা পেন কাউকে 100 টাকা বিক্রি করলে, লাভ হবে না ক্ষতি হবে? ডেফিনেটলি। 18টা কিনেছি আর 17টা বিক্রি করছি 100 টাকাতে, লাভ হবে। তাহলে সংখ্যা যদি কমে লাভ, সংখ্যা যদি 18 থেকে বাড়ে তাহলে ক্ষতি। ব্যাস, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? এইবার দেখো কত পার্সেন্ট ক্ষতি হয় বলেছে? 25% ক্ষতি হবে। 18 টাকা আগে এরকম লিখে দেবো, তাহলে সংখ্যাটা বাড়ালে ক্ষতি হবে। সংখ্যাটা বাড়াতে গেলে কি করব? উপরে 100 লেখো, আর নিচে কি করো? 25% কম, মানে 100 মাইনাস 25 সমান 75 লেখো। উত্তর তোমার বেরিয়ে গেল। 3 25 75, 4 25 100, 3 6 18, 4 6 24, তাহলে 24 পিস। এই যে উত্তর। বোঝা গেল? যখনই দেখবো আমাকে লাভ করতে হবে তখন আমি ডাউন করব, তখন ঠিক পাল্টি খাইয়ে দেবো, ওপরে 75 নিচে 100, সংখ্যা কমে গেল।
সংখ্যা কমে গেল মানে আমার লাভ। এখন সংখ্যা বাড়াতে হবে, কারণ আমার ওখানে ক্ষতি করতে হবে, 25% ক্ষতি, তাহলে 18 থেকে বেশি যেতে হবে। আমি তখন কি করলাম, ওপরে আমি কি করলাম 100 আর নিচে 75, ব্যাস উত্তর শেষ। এটা যদি বলতো 25% লাভ করবো, তখন আমি কি করতাম, উল্টে দিতাম, এইখানটায় আমি লিখতাম 75, এইখানটা লিখতাম 100। বোঝা গেছে? এইভাবে করতে হবে অঙ্ক, অতি সহজে করতে হবে, শর্টকাট নিয়মে করতে হবে, আর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট গেট এনি সাকসেস। কেমন? এই ছিল আজকে আমার 10টা অঙ্ক। প্রত্যেক দিনের মতো আজও বলছি, অঙ্কের সঙ্গে থাকো, অঙ্ক অত্যন্ত সোজা হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কেমন? আজকের মতো এইটুকুই। গুড নাইট।